আবার স্বাগতম আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন সেকশনের আইকনস নিয়ে কথা বলব। আমরা এখানে আইকন যে সেকশনটি আছে, এখানে যদি আমরা আইকনসে লেফট ক্লিক করলে একটি পপআপ উইন্ডোতে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট ওয়াইল উই লোডস আইকনস, মানে এই ফিচারগুলো পাওয়ার জন্য এইখানে যে ইন্টারনাল আইকনগুলো আছে, এই ইন্টারনাল আইকনের সুবিধা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি ওয়ার্ক অফলাইনে ক্লিক করে, যে পপআপ উইন্ডোটি আসবে ইন্টারনেট কানেকশন না থাকলে একটি অপশন আছে ওয়ার্ক অফলাইন, ওখানে ক্লিক করে আপনি আপনার হার্ড ড্রাইভ থেকে ভেক্টর আইকনগুলো আপনি ইনসার্ট করে কাজ করতে পারবেন। এখন ভেক্টর আইকনগুলো আপনি গুগল থেকে যদি ভেক্টর আইকন লিখে সার্চে দেন, তাহলে আপনি অনেকগুলো ভেক্টর আইকন পেয়ে যাবেন, যেখান থেকে আপনার যেটি প্রয়োজন ওখান থেকে ডাউনলোড করে পরে ইনসার্ট করবেন এখানে। আর এখন যে আমরা দেখাচ্ছি এই উইন্ডোতে, এটি হচ্ছে অনলাইন ভার্সন। অনলাইন যদি ইন্টারনেট থাকে, এই অনলাইন আপনি ফিচারগুলো দেখতে পাবেন। এখানে অনেকগুলো লেফট সাইডে ক্যাটাগরি আছে, টেকনোলজি, কমিউনিকেশন, বিজনেস, অ্যানালাইটিক্স, তারপর আছে কমার্স, এডুকেশন, আর্টস, সেলিব্রেশন। এগুলো আপনি যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে আইকনগুলো দেখতে পারেন, যেই আইকনটি আপনার প্রয়োজন হবে আপনার প্রেজেন্টেশন ডকুমেন্ট ভালো করার জন্য, বা আইকন হিসেবে যদি আপনি দেখাতে চান, তাহলে এখানে আপনি যে কোনো আইকন সিলেক্ট করে মাল্টিপল আইকনও সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি আইকনে লেফট ক্লিক করলে একটা একটা করে সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি এখানে একসাথে অনেকগুলো আইকন সিলেক্ট করে ইনসার্ট করতে পারবেন। আমরা এখন একটি আইকন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা এই আইকনে লেফট ক্লিক করলে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে আগে আইকনটি ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড পিকচার 1 তো ডাউনলোড হওয়ার পরে এখানে ইনসার্ট হয়ে যাবে। তো ইনসার্ট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যে পিকচার্স এবং শেপস নিয়ে যে টিউটোরিয়ালগুলো করেছিলাম, ওই টিউটোরিয়ালে আমরা শেপস নেওয়ার পরেও সেম যেই রোটেট আইকনটি এবং লেআউট আইকনটি চলে আসতো। এখানেও আইকন আপনি যদি ইনসার্ট করেন, তাহলে রাইট সাইডের কর্নারে আপনি লেআউট অপশন এবং টপে আপনি পাবেন রোটেট। এই রোটেট দিয়ে আমরা দেখিয়েছিলাম যে আপনি যে কোনো দিকে রোটেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনার যেভাবে মনে হয়, আবার যেভাবে আপনার কাজের প্রয়োজন হয় সেভাবে। আপনি লেআউট দিয়ে আমরা যে স্কোয়ার এখানে আছে, যেগুলো আমাদের গত দুটি ভিডিও চেক করলে আপনি আমাদের লেআউট বিষয়ে একদম বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে, অথবা আমাদের চ্যানেলে গিয়েও আপনি আমাদের ওই গত দুইটি টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে লেআউট বিষয়ে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে যদি আসি আমরা এই আপনার আইকনটিতে সিলেক্ট করলে, দেখতে পাচ্ছেন আইকনটিতে না সিলেক্ট করলে কোনো ফরম্যাট বা আপনি যে লেআউটটি যদি আপনি এই আইকনটি যদি কাস্টমাইজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফরম্যাট নামে একটি মেনু ভিজিবল হয়ে গেছে। এখান থেকে আপনি চেঞ্জ গ্রাফিক, এখান থেকে আবার ফ্রম এ ফাইলে ক্লিক করলে আপনার যে হার্ড ড্রাইভে যদি কোনো আইকন থাকে বা ভেক্টর আইকন থাকে, তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন। অথবা আপনি এখান থেকে আবার ফ্রম অনলাইন সোর্সে ক্লিক করলে আবার সেই উইন্ডোতে নিয়ে যাবে যেখান থেকে আমরা এখানে ইনসার্ট করেছিলাম। ওখান থেকে আপনি যে কোনো আইকন চেঞ্জ করতে পারবেন, এটা ডিলিট করে অন্য আইকন চাইলে আপনি দিতে পারবেন। তারপরে যদি আসি, আপনার এখানে যে উপরের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গ্রাফিক্স স্টাইল। আমরা এখানে অনেক স্টাইল আছে দেখতে পাচ্ছেন, আমরা মাউস রাখার সাথে সাথেই চেঞ্জ হচ্ছে। আপনি আপনার যেটা প্রয়োজন হবে, এখানে অনেক ইন্টারনাল আছে, এখান থেকে আপনি যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার প্রয়োজন হবে বা পছন্দ হবে, আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করে কাজ করতে পারবেন। তারপরে গ্রাফিক ফিলস, আমরা আবারও বলছি আমাদের গত টিউটোরিয়ালগুলোতে আমরা যে শেপস এবং পিকচার নিয়ে যে টিউটোরিয়াল দুটি করেছি, ওখানে আমরা যেভাবে গ্রাফিক্সের এই গ্রাফিক ফিল, তারপর আউটলাইন, এগুলো সেম একদম শেপসে আমরা যে কাজগুলো করেছি সেভাবেই আমরা আইকনেও কাজগুলো করতে পারবো। যেভাবে চেঞ্জ করতে ইচ্ছা, আপনার আউটলাইন চেঞ্জ করলে আউটলাইন চেঞ্জ করতে পারবেন। গ্রাফিক ফিল যদি নো ফিল করেন, তাহলে কালার চলে যাবে। গ্রাফিক ইফেক্টস এখানে আছে, অনেক ইফেক্ট আছে, আপনি যেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন। রিফ্লেকশন আছে, দেখতে পাচ্ছেন রিফ্লেক্ট হয়ে গেছে। তো আপনি এখান থেকে আবার এখানে ক্লিক করলে এখানে অনেক অপশন পাবেন, আমরা গত ভিডিও চেক করলে আপনি বুঝতে পারবেন। তো তারপরে একটু দেখিয়ে দিই যে ট্রান্সপারেন্সি আপনি এখানে কমা বাড়া করতে পারবেন, কমিয়ে দেবেন, বাড়িয়ে দেবেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে আবার কালার চেঞ্জ করতে পারবেন। আবার এখানে যদি আসি, শ্যাডো দিতে পারবেন,
যেভাবে আপনার ইচ্ছা শ্যাডো দেবেন, সাইজ শ্যাডো কমাবেন বাড়াবেন, আপনার ইচ্ছা মতো ব্লার করতে পারবেন, অ্যাঙ্গেল কোন দিকে শ্যাডোতে অ্যাঙ্গেল দিবেন সেদিকে করতে পারবেন, ডিস্টেন্স, রিফ্লেকশন, গ্লো, এখানে অনেক অপশন আছে। আপনি আপনার গ্রাফিক আইকনটি আরও গ্রাফিক্যালি খুব সুন্দর বা আকর্ষণীয় করতে আপনি এখানে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। তারপর যা আছে পজিশন, এই পজিশনটিও নিয়ে আমরা কথা বলেছিলাম। তারপর একটু বলে রাখি, পজিশন হচ্ছে আপনার পেজে আপনার এই আইকনটি কোথায় থাকবে বা পজিশনটা কোথায় হবে, একদম অ্যালাইন, ঠিক মতো অ্যালাইন করতে হলে আপনি যদি পজিশন মিডল সেন্টার উইথ স্কোয়ার টেক্সট ওয়ার্পিং আপনি ক্লিক করলে একদম আপনার পেজের সেন্টারে এটা অবস্থান করবে। তো এই পজিশনগুলো আপনার যেটা আপনার পজিশন মনে হবে বা আপনি এখানে একদম স্পেসিফাই করে দিতে পারেন টেক্সট ওয়ার্পিং কোথায় দেবেন, এখানে সব দেয়া আছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার আইকনটি পজিশনটি ঠিক করতে পারেন। এখন আমরা ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ডের কাজ দেখার জন্য আরেকটা যদি আইকন ইনসার্ট করি তাহলে আমরা কাজটি বিষয় খুব ক্লিয়ার হয়ে যাব। সেক্ষেত্রে আমরা আবার একটি আইকন ইনসার্ট করলাম। আচ্ছা, আইকনটা মুভ করার জন্য আমরা এই লেআউটে ক্লিক করে যদি এই স্কোয়ার বা বিহাইন্ড দ্য টেক্সট এগুলোতে যে কোনো একটিতে ক্লিক করে কেটে দিলে আমরা এটা মুভ করতে পারবো। তো আমি এখন যদি দেখতে পাচ্ছেন এই আইকনটি প্রথম আইকনের উপরে আসছে, আমরা যদি এটা সরে নিতে চাই সেক্ষেত্রে আমরা যদি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি দেখতে পাচ্ছেন সহজে চলে গেছে। আবার ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলে চলে আসবে। এরপর আমরা সিলেকশন প্যানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দুটো ইনসার্ট করেছি, তাই দুটো এখানে লেয়ার দেখতে পাচ্ছেন। এটা কোনটার উপর আমরা এই যে সেন্ড ব্যাকওয়ার্ড ব্রিং ফরওয়ার্ডের বদলে যদি এখান থেকে কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে কাজ করতে পারবো, কোনটা নিচে নেব কোনটা উপরে নেব এখান থেকে কাজ করতে পারবো। এরপর যদি আসি আমরা অ্যালাইনমেন্ট নিয়েও কথা বলেছিলাম। তো অ্যালাইনমেন্ট করার জন্য যদি আমরা যেদিকে অ্যালাইন করতে চাই পেজের, আর আপনি যদি এই দুটো একসাথে অ্যালাইন করতে চান সেক্ষেত্রে একটিতে ক্লিক করে শিফট চেপে যদি অপরটিতে ক্লিক করি, দুটির মধ্যে অ্যালাইনমেন্ট করতে চাইলে আমরা অ্যালাইনে ক্লিক করে সেন্টারে ক্লিক করে দেখতে পাচ্ছেন দুটো সেন্টারে চলে এসেছে। আবার অ্যালাইন লেফট করলে লেফটে চলে যাবে। আর রোটেটের বিষয়টি আমরা আগে বলেছি যে এই রোটেট থেকে আপনি একদম স্পেসিফিকভাবে কত ডিগ্রি রোটেট করতে চান, ফ্লিপ, হরিজন্টাল, ভার্টিক্যাল, আর মোর রোটেট অপশনে গেলে আপনি কত ডিগ্রি রোটেট করতে চান এখানে স্পেসিফিকলি দিতে পারবেন। তারপর আমরা হাইট অ্যান্ড ওয়েট, আপনার আইকনটি আপনি যদি সাইজ একদম স্পেসিফিকভাবে দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে হাইট লিখে দিতে পারবেন যে আমি যদি এই আইকনটি 20/2 দিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আইকনটি আমার 20/2 হিসেবে সাইজটি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।